দেখো, আমি যে সুবিদ দাসের বই থেকে নল ও চৌবাচ্চার চ্যাপ্টারটা শুরু করছিলাম, সেখানে ফার্স্ট ভিডিওতে আমি 1 থেকে 20টা অলরেডি করে দিয়েছি। তো আজকে 21 থেকে 40টা আমি সলভ করব। আশা করি তোমরা ওই ভিডিওটা দেখেছো, আর দেখার পর ট্রিক্সটা সম্বন্ধে তোমাদের আইডিয়া চলে এসছে। সম্পূর্ণ এটা সময় ও কার্যের ট্রিক্সটা আমরা ইউজ করছি। অ্যাকচুয়ালি সময় ও কার্য আর নল চৌবাচ্চা দুটো একই, তাই না? এখানে নলগুলোকে যদি মানুষ ভাবো, চৌবাচ্চায় জল ভরাকে কাজ করা, তাই না? তাই সময় কার্যের যে ট্রিক্সটা ছিল সেটা দিয়ে আমাদের এই অঙ্কগুলো হয়ে যাচ্ছে। আর কোন রকম সূত্র ইউজ করছি না। ট্রিক্সটা তোমাকে একটু ধাতস্থ করে নিতে হবে প্র্যাকটিস করে করে। আর একবার যদি প্র্যাকটিস করে ধাতস্থ হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছো এই অঙ্কগুলো যে কোনো পরীক্ষায় আসুক না কেন, সেটা তুমি এক চান্সে করে নিয়ে আসতে পারবে, তাই না? তাই তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। তো চলো, আজকের যে 20টা অঙ্ক আমরা শুধুমাত্র ট্রিক্স দিয়ে খুব কম সময়ের মধ্যে যতটা করা যায় আমি করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা শেষ পর্যন্ত দেখো, আর দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে করে তারাও এখান থেকে পড়াশোনাটা করতে পারে। ঠিক আছে, তো চলো আমাদের 21-এর অঙ্ক কি বলছে দেখা যাক। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে। ঠিক আছে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে 3টি নলই একসঙ্গে খোলা হয়। 10 ঘন্টা পরে সি নলটি বন্ধ করা হলে কত সময়ে চৌবাচ্চাটা পূর্ণ হবে? দেখো, এই অঙ্কগুলো আমরা আগেও করেছি। তাহলে আমরা কি করব, এ নলটাতে 15 ঘন্টায় পূর্ণ করে, আর বি নলটা 20 ঘন্টায় পূর্ণ করে। ঠিক আছে, সেখানে সি নলটা ভর্তি চৌবাচ্চাটাকে 25 ঘন্টায় খালি করে। তাহলে যেহেতু খালি করে, ওই জন্য আমি একটা মাইনাস সাইন দিলাম। এরপরে তোমাকে এদেরকে লসাগু করতে হবে। লসাগু করলে হচ্ছে, দেখো 300 হচ্ছে তোমার লসাগু। তার মানে এটা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এরপরে আমরা যদি 15 দিয়ে ভাগ করি 20 ইউনিট এর কর্মদক্ষতা, যদি 20 দিয়ে ভাগ করি 15 ইউনিট বি এর কর্মদক্ষতা, আর যদি তোমার 8 × 212 12 দিয়ে 25 দিয়ে ভাগ করি, তাহলে 12 ইউনিট হচ্ছে সি এর কর্মদক্ষতা। এখন কি বলছে, শুরুতে 3টি নলই একসঙ্গে খোলা ছিল। ধরে নাও তোমার এ বি সি 3টা নলই একসঙ্গে খোলা আছে। 10 ঘন্টা পর সি নলটি বন্ধ করা হলো। তার মানে কি, 10 ঘন্টা কাজ করার পর সি নলটাকে বন্ধ করে দিচ্ছে। চালু থাকছে কে? এ আর বি দুজনে, ঠিক না? দিয়ে বলছে কত সময়ে চৌবাচ্চাটা পূর্ণ হবে। তাহলে দেখো, এখান থেকে আমি এ বি সি যদি 3টাকে যোগ করে দিই, দেখো এখানে যেহেতু 25 দিয়ে ভাগ একটা মাইনাস দিয়ে দিবে। যদি 3টাকে যোগ করে দিই, তাই না? যোগ করে দেখো 35 23 হচ্ছে, তাই না? তাহলে 23 মানে এবিসি 3টে নল একসঙ্গে যদি খোলা থাকে, তাহলে 1 ঘন্টায় 23 ইউনিট জল ট্যাঙ্কেতে পূর্ণ করছে, তাই না? তার মানে 10 ঘন্টা চালু করা আছে। তার মানে 23 দিয়ে গুণ করলে কত হবে? 230 ইউনিট। অর্থাৎ 230 ইউনিট জল 3টে পাইপে যখন একসঙ্গে খোলা থাকে তখন ভরে দেওয়া হয়েছে। তাহলে বাকি রইল কত? 70 ইউনিট। সেই 70 ইউনিট এ আর বি দুজনে ভরবে। এ আর বি দুজনে যখন ভরবে, তখন একসঙ্গে তারা 1 ঘন্টায় 35 ইউনিট জল ভরছে। তাহলে 70 ইউনিটকে ভরতে কতক্ষণ সময় লাগাবে? আরো 2 ঘন্টা। তার মানে কি বলছে, কত সময়ে চৌবাচ্চাটা পূর্ণ হবে? তাহলে আগে ছিল 10 ঘন্টা, এখন 2 ঘন্টা। তাহলে হয়ে গেল তোমার 12 ঘন্টা অ্যান্সার। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কতে যাই। এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 43.2 ও 108 মিনিটে জলপূর্ণ করে। তার মানে এ 43.2 মিনিটে, ঠিক না? বি হচ্ছে কত? 108 মিনিটে। আর কি বলছে, সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 3 লিটার জল বের করিয়ে দেয়। দেখো, সি নলের কাজটা কি? সি নলের কাজটা হচ্ছে 3 লিটার জল পার মিনিট, ঠিক না, বের করে দিচ্ছে। আর 3টি নল একসঙ্গে খুলে দিলে, তার মানে কি, এ প্লাস বি প্লাস সি যদি একসঙ্গে খুলে দেয়, তাহলে চৌবাচ্চাটিতে 54 মিনিটে পূর্ণ হয়। ব্যাস, এবার সেই আমাদের আগের মতো এই 3টাকে লসাগু করবে। লসাগু হয়ে যাবে 43.2 ইউনিট, ঠিক না? তার মানে এইটা হলো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এরপরে আমাদের এটা দিয়ে যদি ভাগ করে দিই 1 হবে, আর এটা দিয়ে যদি ভাগ করি তাহলে তোমার কত হবে? 4.4, ঠিক না? আর এটা দিয়ে যদি ভাগ করি তার মানে হবে আমাদের 0.8। এই হলো গল্প, ঠিক আছে? এবারে কি বলছে, যে 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে। ঠিক আছে, এখন দেখো সি কি করছে, সি প্রতি মিনিটে 3 লিটার জল বের করে দিচ্ছে।
তাহলে এখান থেকে আমাকে সি এর কর্মদক্ষতাটা বার করতে হবে। ঠিক আছে, সি এর কর্মদক্ষতা বার করার জন্য কি করব, এখান থেকে এই দুটোকে যোগ করে বিয়োগ করে দেবো। তার মানে কি হচ্ছে দেখি, এখান থেকে এই দুটোকে যোগ করে বিয়োগ করে দাও। তার মানে 0.8 মাইনাস 1.4, তার মানে 0.6 বিয়োগ হবে। কেন না, বিয়োগ হওয়ার কারণ সি জল বের করে দিচ্ছে। তার মানে সি এর কাজটা কি না, 1 মিনিটে 0.6 লিটার জল বের করে দিচ্ছে। তাহলে এত পরিমাণ জলকে বের করতে কত সময় লাগাবে, এটা দিয়ে ভাগ করে দেবো আমরা। ভাগ করলে কত হলো দেখি, 72। তার মানে সি এর পুরো জলটা বার করতে 72 মিনিট সময় লাগে। এবারে দেখো সি 1 মিনিটে 3 লিটার জল বের করে দিচ্ছে, আর পুরো জলটা বার করতে 72 মিনিট সময় লাগাচ্ছে। তার মানে 72 মিনিটে যে জলটা বার করছে সেটাই ছিল ট্যাঙ্কের ক্যাপাসিটি। তার মানে যদি 1 মিনিটে 3 লিটার জল বার করে, তাহলে 72 মিনিটে এটা আমরা গুণ করবো 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 সাতে 21, তার মানে 216 লিটার জল পুরো ট্যাঙ্কিতে ধরে, তাই না? এইভাবে তুমি এই অঙ্কটাকে সলভ করতে পারবে। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্কতে যাই। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয়। তাহলে এ তে 12 মিনিটে পূর্ণ হচ্ছে, আর বি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হচ্ছে। এখন পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। তার মানে আমি মাইনাস দিয়ে রাখলাম। ঠিক আছে, চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। তার মানে আগে আমাকে সেই কাজটি করতে হবে। লসাগুটা কত হচ্ছে বলো দেখি, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 60 হচ্ছে তোমার লসাগু। তার মানে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে এর এফিসিয়েন্সি, যদি 10 দিয়ে ভাগ করি তাহলে বি এর এফিসিয়েন্সি, যদি 15 দিয়ে ভাগ করি তাহলে সি এর এফিসিয়েন্সি। এই হলো গল্প। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। খালি অবস্থায় প্রথমে আমি 3টে নলই খুলে দিলাম। ঠিক আছে, এবারে কি বলছে, চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে, যখন আর 17 মিনিট আছে তখন বি, আর 9 মিনিট আগে সি নলটি বন্ধ করে দেওয়া হলো। দেখো যখন 9 মিনিট আছে তখন সি নলটা বন্ধ করে দিচ্ছি, আর যখন 17 মিনিট মানে আর 8 মিনিট তখন বি নলটা বন্ধ করে দিচ্ছি। দেখো যখন বি নলটা বন্ধ করছি তখন এ আর সি একসঙ্গে কাজ করছে, আর সি নলটা বন্ধ করে দিচ্ছি, তাই না? 17 মিনিট আগে বি বন্ধ করে দিয়েছি, আর 9 মিনিট আগে সি বন্ধ করে দিয়েছি, মানে এ কাজ করবে। বোঝা গেল? তার মানে 9 মিনিট আগে সি আর 17 মিনিট আগে বি, তাহলে বি তো থাকছেই না লাস্ট 17 মিনিট। তাহলে এইটা তোমাকে বলে দিয়েছি। এবারে কি বলছে, কি কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এখন দেখো এ একাই 1 মিনিটে 5 ইউনিট জল ট্যাঙ্কে প্রবেশ করাতে পারে। তাহলে 9 মিনিটে কত হবে, 5 9 45, তার মানে 45 ইউনিট জল এ ভরে দিয়েছে। ক্লিয়ার? তার মানে থাকছে কত, ধরো 45 ইউনিট ভরে দিল, তার মানে এখনো আছে আমার 15 ইউনিট। এখন এ আর সি 8 মিনিট ধরে কাজ করছে। এ আর সি মানে কত, এ 5 সি -4, তার মানে কি এ আর সি যখন একসঙ্গে খোলা থাকবে তখন 1 মিনিটে 1 ইউনিট জল প্রবেশ করায়। তার মানে 8 মিনিটে 8 ইউনিট জল প্রবেশ করছে, তার মানে আরো 8 মিনিট আমার জল ভরে দিয়েছে। আর থাকছে কত, 7 মিনিট। এই 7 মিনিট এ বি সি একসঙ্গে ভর্তি করেছে। তাহলে এ বি সি যদি একসঙ্গে হয় তার মানে দেখো 7 ইউনিট। এবিসি যদি 3টে নলি একসঙ্গে খোলা থাকে তাহলে 1 মিনিটে 7 ইউনিট জল প্রবেশ করায়। তাহলে 7 ইউনিট জল প্রবেশ করতে কত সময় লাগবে, 1 মিনিট। এখন বলছে কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। দেখো 17 মিনিট আর 1 মিনিট, টোটাল 18 মিনিটে আমার চৌবাচ্চাটা পূর্ণ হবে, অর্থাৎ ডি এর অপশনটা রাইট অপশন। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাই। এ বি এবং সি নল একটি চৌবাচ্চায় যথাক্রমে 12 15 20 মিনিটে পূর্ণ করে। তাহলে এ 12 মিনিটে, বি 15 মিনিটে, আর সি 20 মিনিটে পূর্ণ করছে। ওকে, চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, তারপর বি নল বন্ধ করে তারপর এ নল বন্ধ করে বি ও সি নল এ করতে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। এই নলটি কতক্ষণ খোলা ছিল? তাহলে ঠিক আগের মতো আমরা এটাকে লসাগু করব। 20 দুগুণে 30, 3 20 60, 60 হচ্ছে লসাগু। তার মানে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 60 ইউনিট। তাহলে 12 দিয়ে ভাগ করলে 5, তাহলে এ 1 মিনিটে 5 ইউনিট জল প্রবেশ করায়। ঠিক আছে, বি 4 ইউনিট, সি 3 ইউনিট। এ হলো গল্প। এবারে কি বলছে যে চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নলটা খুলে রাখা হলো, তারপরে এ নল বন্ধ করে বি ও সি খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হচ্ছে। তার মানে বি আর সি এ ভরে দেওয়ার পর যেটা বাকি থাকবে সেটা 5 মিনিটে পূর্ণ করছে।
তাহলে বি আর সি 1 মিনিটে দেখো 7 ইউনিট জল প্রবেশ করাতে পারে। তাহলে 5 মিনিটে কত হবে? 35 ইউনিট সে জল অলরেডি ভরে দিয়েছে, মানে লাস্টে ভরছে। আর থাকছে কত আমাদের? 15 ইউনিট জল, সেইটা শুধুমাত্র এ ভরেছিল। তাহলে এ যদি একাই 1 মিনিটে 5 ইউনিট জল ঢালতে পারে, তাহলে 15 ইউনিট জলকে ঢালতে কত সময় লেগেছে? 3 মিনিট। ব্যাস, এ নলটি কতক্ষণ খোলা ছিল? তার মানে 3 মিনিট খোলা ছিল। এইটা আমাদের গল্প, অর্থাৎ তোমার এর অপশনটা হলো গিয়ে রাইট অপশন। ঠিক না? কত সহজে অঙ্কটা করতে পারছি। এই ট্রিক্সটা তুমি যদি জেনে নিতে পারো, তাহলে তোমার কাছে সময় কার্য এবং নল চৌবাচ্চা দুটো চ্যাপ্টারেই তোমার কাছে খুবই ইজি লাগবে। দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিটে ও 7 মিনিটে পূর্ণ করে। আমি নল দুটার নাম, একটা নাম দিলাম এ, একটা হচ্ছে 6 মিনিটে পূর্ণ করে, আর একটা নাম দিলাম বি, সেটা 7 মিনিটে পূর্ণ করে। নল দুটোকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময়ে খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? তার মানে এটাকে যদি আমি লসাও করি, এটা হলো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, আর যদি 6 দিয়ে ভাগ করি তাহলে এর কর্মদক্ষতা, এর এফিসিয়েন্সি, যদি 7 দিয়ে ভাগ করি বি এর এফিসিয়েন্সি। অর্থাৎ এ 1 মিনিটে 7 ইউনিট পূর্ণ করে আর বি 1 মিনিটে 6 ইউনিট পূর্ণ করে, এটা আমরা জানি। এখন দেখো 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে, তাহলে প্রথমে এ খোলা হলো, এ 1 মিনিটে 7 ইউনিট জল ঢেলে দিল। তারপর বি পরের মিনিটে 6 ইউনিট জল ঢেলে দিল। তার মানে 2 মিনিটে দেখো টোটাল 713 ইউনিট জল ঢেলে দিয়েছে। তাহলে এরকম আমার আছে 42 ইউনিট যদি পূর্ণ করতে হয়, তার মানে দেখো যদি আমি 3 দিয়ে গুণ করি, তার মানে আমি কি দেখো একটা পেয়ার হলো 2 মিনিটে 13 ইউনিট, এরকম 3টা পেয়ার নিচ্ছি, মানে কি 6 মিনিটে 39 ইউনিট জল ভরে দিল, মানে 3টা পেয়ার নিলাম। তাহলে 39 জল যদি ভরে দেয়, তাহলে আর রইল কত? 3 ইউনিট। তাহলে তারপরে কে ভরতে আসবে? দেখো এ বি এ বি এ বি, 3টা পেয়ার নিয়েছি। তারপরে আসবে কে? এ। এ 1 মিনিটে 7 ইউনিট জল ভরে, তাহলে 3 ইউনিট জলকে ভরতে কত সময় লাগাবে? 3 এর 7 মিনিট। বেশ, তাহলে আগে 6 মিনিট, এখন 3-এর 7 মিনিট, টোটাল 6 + 3-এর 7, মানে 6 পূর্ণ 3-এর 7 মিনিট। অর্থাৎ সি এর অপশনটা হলো গিয়ে আমাদের রাইট অপশন। বোঝা গেল? তাই না? তো চলো 26 অঙ্কতে আমরা যাই। একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। তাহলে এ 40 মিনিটে পূর্ণ করতে পারে আর বি 1 ঘন্টায়, মানে আমি -60 ধরলাম, খালি করতে পারে। এখন যদি আমি এটাকে লসাগু করি, দেখো 120 হচ্ছে লসাগু, 40 দিয়ে ভাগ গুলো 3, তার মানে এ 1 মিনিটে 3 ইউনিট জল ভরে আর বি 1 মিনিটে 2 ইউনিট জল বের করে দেয়। এবারে কি বলছে? প্রথমে এই নলটিকে খোলা হলো, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর অন্তর আলাদাভাবে খোলা হচ্ছে। তাহলে প্রথম মিনিটে এ যে 3 ইউনিট জল ভরে দিবে, তার পরের মিনিটে বি গিয়ে 2 ইউনিট জল বার করে দিবে। তাহলে এই যে 2 মিনিটে অ্যাকচুয়াল ট্যাঙ্কে 1 ইউনিট জল ভরা হলো, আমাকে 120 ইউনিট জল ভরতে হবে। তাহলে 120 দিয়ে গুণ করলে, তাহলে 120 ইউনিট ভরে গেল 240 সময় লাগবে, 240 মিনিট, তাই না? না, একটু খেয়াল করে দেখো, লাস্ট জোড়াটা যখন যাব, অর্থাৎ তুমি যদি 120 দিয়ে গুণ করো, সেই 120 জোড়াটার ক্ষেত্রে ভাবো, প্রতি জোড়ায় 1 ইউনিট জল, এটা কি করে পাচ্ছি? আগে তো 3 ইউনিট ভরবে, দিয়ে তো 2 বার করবে। যখন লাস্ট জোড়াটাতে যাব, লাস্ট পেয়ারে, তারপরে 1 ইউনিট জল ভরতে হবে। তাহলে যখন এ 3 ইউনিট ভরবে, তাহলে লাস্ট যে 2 মিনিট তো উপচে যাবে, উপচে পড়ে যাবে না? তার মানে তোমাকে এখানে 120 দিয়ে গুণ করা যাবে না। তার মানে কত গুণ করতে হবে? 3 খালি রাখতে হবে, এ যে ভরবে সেটা গ্যাপ রাখতে হবে। তার মানে 117 দিয়ে আমাকে গুণ করতে হবে। বোঝা গেল? তার মানে কত হচ্ছে? 7 × 14, 2 × 2 = 3, 2 × 2 234 মিনিট কাজ করবে, 117 ইউনিট ভরবে। তাহলে আর থাকবে কত? 3 ইউনিট, সেটা কে ভরবে? চলে আসবে, টুক করে ভরে চলে যাবে, মানে আর 1 মিনিট। তার মানে তোমার 235 মিনিট টোটাল লাগবে। তার মানে দেখো 3 ঘন্টা 55 মিনিট হচ্ছে রাইট অ্যান্সার। এটা বুঝতে পারলে তো? এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, লাস্ট জোড়াটাতে খেয়াল রাখতে হবে। চলো নেক্সট অঙ্ক দেখো। দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। আমি ধরলাম একটা পাইপ 4 ঘন্টায় পূর্ণ করে আর একটা পাইপ 6 ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ককে 3 ঘন্টায় খালি করে। আমি তৃতীয় পাইপটার নাম দিলাম সি, সেটা 3 ঘন্টায় খালি করছে। 3টি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ হবে? এটা তো আমরা জানি, একদম টুক করে নেবো। তোমার হচ্ছে 12 লসাগু, তার মানে তোমার হচ্ছে এ 1 মিনিটে 3 ইউনিট জল ঢালে, বি 1 মিনিটে 2 ইউনিট,
আর সি 1 মিনিটে 4 মিনিট জল বের করে দেয়। এখন তিনটাকে যদি একসাথে খুলে দেয়, দেখো 3 দিয়ে 5 মাইনাস 4 মানে এক ঘন্টায় 1 ইউনিট জল পূর্ণ করে। তাহলে 12 ইউনিট জলকে পূর্ণ করতে কত সময় লাগবে? 12 ঘন্টা। অর্থাৎ তোমার সি এর অপশন রাইট অপশন। খুবই ইজি অঙ্ক এটা। মানে এগুলো আগে আমরা করেছি, 1 থেকে 20 এর মধ্যে ছিল, এই যে দিয়ে দিল, মানে তুমি যে 1 থেকে 20 প্র্যাকটিস করেছিলে আরেকবার তোমার অভ্যাস হয়ে গেল। এই জন্যই সুবিধা স্যারের বইটা ভালো। একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয়, ঠিক আছে। পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্ক খালি হতে কত ঘন্টা সময় লাগবে? দেখো একটি ট্যাঙ্ক এ নাম দিলাম, সেটা 5 ঘন্টায় পূর্ণ করে, আর বি নাম দিলাম যেটা 4 ঘন্টায় খালি করে, ঠিক আছে। তাহলে আমাদের এটা লসাগু করলে হয়ে যাবে 20, সেটা হয়ে যাবে তোমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে এর এফিসিয়েন্সি হবে 1 ঘন্টায় 4 ইউনিট জল ভরে, আর বি 1 ঘন্টায় 5 ইউনিট জল বের করে দেয়। এবার কি বলছে, ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ যদি একসঙ্গে খোলা হয়, দেখো দুটি পাইপ যদি একসঙ্গে খোলা হয় তাহলে 1 ঘন্টায় দেখো 1 ইউনিট জল বের করে দিচ্ছে। এও খোলা আছে আর বিও খোলা আছে, তাহলে বিয়োগ করলে দেখো যোগ করলে কত? -1। মাইনাস মানে কি? বের করে দিচ্ছে। তার মানে দুটো পাইপকে যদি একসাথে খুলে রাখি তাহলে 1 ঘন্টায় 1 ইউনিট জল বের করে দিচ্ছে। তা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 20, তাহলে 20 ইউনিট জলকে বার করতে কত সময় লাগবে? ব্যাস 20 ঘন্টা। ওইটাই তোমার সময়, মানে ওইটাই চেয়েছে, অর্থাৎ সি এর অপশনটা রাইট অপশন হয়ে গেল আমাদের। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো। এ ও বি একটি ট্যাঙ্ক, এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিট ও 75 মিনিটে পূর্ণ করে। তাহলে এ 60 মিনিটে পূর্ণ করে, ঠিক আছে, বি 75 মিনিটে পূর্ণ করে। ওকে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ অর্থাৎ লিক ধরো, ট্যাঙ্কটি খালি করা যায়। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। অর্থাৎ এ প্লাস বি প্লাস লিক, তিনটাই যদি একসঙ্গে খোলা থাকে, লিক তো কিছুটা বের করে দিবে, তার মানে কি ভরতে সময় লাগবে, সেক্ষেত্রে 50 মিনিট লাগে। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খোলা যাবে, তাই না? এটাকে তুমি লসাগু করলে আমার মনে হচ্ছে 300 লসাগু হচ্ছে, তাহলে 6 হলে 5, আর 75 হলে 4, আর 5 হলে 6। অর্থাৎ তোমার এ নলের এফিসিয়েন্সি 1 মিনিটে 5 ইউনিট জল ঢালে, বি 1 মিনিটে 4 ইউনিট, আর যখন তিনটা একসঙ্গে থাকবে তখন 1 মিনিটে 6 ইউনিট জল ট্রান্সফার করে। ব্যাস। নিকাশি পাইপ দিয়ে, নিকাশি পাইপ মানে লিকটা আমাকে বার করতে হবে। কিভাবে বার করবো? যদি এখান থেকে এই দুটোকে যোগ করে বের করে দিই তাহলে লিক পেয়ে যাবো। তাহলে এই দুটো যোগ করলে 5 × 9, 6 থেকে বিয়োগ করলে -3। অর্থাৎ লিক মানে ওই নিকাশি পাইপ দিয়ে 1 মিনিটে 3 মিনিট জল বের করে দিচ্ছে। তাহলে নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে মানে এই যে 300 ইউনিট জল আছে সেটিকে বের করতে কতক্ষণ সময় লাগবে? 3 দিয়ে ভাগ করে দাও, তার মানে 100 মিনিট। 100 মিনিট সময় লাগবে পুরো পাইপ দিয়ে, ওই নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটাকে খালি করতে, তাই না? এগুলো আমরা অনেকবার করেছি, আসলে তোমাদের এখন প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। তোমরা ভিডিওগুলোকে পজ করো, মানে অঙ্কটা যখন আসছে ভিডিওটা পজ করো, অঙ্কটা করো, দিয়ে উত্তর মিলাও, দেখবে খুব মজা লাগবে, নিজে পারবে। আর যখন উত্তর মিলে যাবে দেখবে মজাই মজা। কে এ বি ও সি তিনটে নল 6 ঘন্টা একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে, আর 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটা বন্ধ করে দিলে এ ও বি বাকি যে থাকবে সেটা 7 ঘন্টায় পূর্ণ করে। দেখো এখানে তোমাকে বলে দেয়নি যে এ একটা ট্যাঙ্কে পূর্ণ করতে পারে 12 ঘন্টায়, বি 15 ঘন্টায়, সি এরকম তো বলে দেয়নি, তাই না? তা তুমি কি করবে? তুমি ধরে নিবে যে এ নলটা 1 ঘন্টায় এ ইউনিট প্রবেশ করাতে পারে, বি নলটা 1 ঘন্টায় বি ইউনিট, আর সি নলটা 1 ঘন্টায় সি ইউনিট। তাহলে 1 ঘন্টায় 3টা নল যদি একসাথে খুলে দিই কত ইউনিট জল ভরবে? না এ প্লাস বি প্লাস সি ইউনিট। এখন 6 ঘন্টায় চৌবাচ্চাটাকে পূর্ণ করতে পারি। তাহলে 1 ঘন্টায় যদি এ প্লাস বি প্লাস সি ইউনিট জল ঢালে তাহলে 6 ঘন্টায় কত হবে? 6 × এ প্লাস বি প্লাস সি। তাহলে এইটা হয়ে গেল তোমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। বুঝা গেল? এবারে কি বলছে দেখো, 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর, 2 ঘন্টা যদি একসঙ্গে খুলে রাখি তার মানে কতটা জল ভরা হয়ে গেল? 2 × এ প্লাস বি প্লাস সি ইউনিট ভরা হয়ে গেল। তাহলে বাকি থাকলো কত? 4 × এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? এইটা বাকি থাকলো। এইটা কি করছে? সি যদি বন্ধ করে দেওয়ার পর এ ও বি দুটো নল দিয়ে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করছে। তার মানে এ আর বি দুজনে মিলে 7 ঘন্টায় জল ভরবে কত? এত ইউনিট। এইটার যেটা সেটাই এইটা ভরছে। ব্যাস এইটুকু বুঝতে পারলে তোমার গল্প শেষ। তাহলে তুমি দেখো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি সমান হচ্ছে গিয়ে 7/4।
তার মানে এখান থেকে আমি বলতে পারি কি যে এ বি সি তিনটে নল যদি একসঙ্গে খুলে রাখা হয় তাহলে 1 ঘন্টায় 7 ইউনিট, আর এ ও বি যদি একসঙ্গে খুলে রাখা হয় তাহলে 1 ঘন্টায় 4 ইউনিট জল ভরতে পারে। এখন তোমার কি চেয়েছে, সি নলটা কত সময় চৌবাচ্চাটাকে পূর্ণ করতে পারি। তাহলে এখান থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে সি পাবো। তার মানে এখান থেকে যদি আমি এটাকে বাদ দিই তাহলে সি পাবো। তার মানে সি 1 ঘন্টায় 3 ইউনিট জল ঢালতে পারে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত এটা, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত 7, তাহলে 6 গুণিত 7 হলো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এটাকে বার করতে সি এর সময় লাগাবে এইটা, মানে 14 ঘন্টা, অর্থাৎ সি এর অপশনটা রাইট অপশন। বুঝা গেল না? এবার দেখো মজাও লাগছে কি, তার মানে যখন তোমাকে এ বি সি, যেমন আগের অঙ্কগুলো কি ছিল, এ এত ঘন্টায় পূর্ণ করতে পারে, বি এত ঘন্টায়, সি এত ঘন্টায়, এরকম যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে এই কায়দাটা ইউজ করতে হবে, তাই না? এটাই হচ্ছে ট্রিক্স। এগুলো প্র্যাকটিস করতে করতে তোমার আয়ত্তে চলে আসবে। দেখো 31 অঙ্ক কি বলছি, একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। তাহলে দেখো এ 15 মিনিটে পূর্ণ করতে পারে, আর একটা নল 30 মিনিটে খালি করে দিচ্ছে, তার মানে মাইনাস দিয়ে দিলাম। যদি দুটি নলই একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয় তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে, এটার মজাটা দেখো। তাহলে 30 লসাগু, তার মানে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 30। এ নল 1 মিনিটে 2 ইউনিট, আর বি নল 1 মিনিটে 1, মানে 2 ইউনিট জল পূর্ণ করছে, আর বি 1 মিনিটে 1 ইউনিট জল বের করে দিচ্ছে। যদি দুটি নলই একসঙ্গে খোলা হয়, তাহলে দুটা নল যদি একসঙ্গে খুলে দিই তার মানে কত পাচ্ছি আমি 1, অর্থাৎ 1 মিনিটে 1 মিনিট জল থাকবে, মানে এ ঢালছে আর বি বের করে দিচ্ছে। তাহলে যখন দুটোকে একসঙ্গে খুলে রাখবো তাহলে 1 মিনিটে 1 মিনিট জল ট্যাঙ্কে থাকছে। 15 মিনিটে তাহলে কতটা হবে না, 15 মিনিটে 15 ইউনিট জল ভরে দিচ্ছে, দিয়ে দ্বিতীয় নলটিকে বন্ধ করে দেওয়া হয়। তো দ্বিতীয় নলটি তাহলে 15 মিনিট যদি জল ভরে দেওয়া হয় তাহলে আর কত পড়ে থাকবে, সেটা হচ্ছে 15 ইউনিট। তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে, তাহলে আমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি ছিল 30, বাকি আছে কত 15, বা পূর্ণ হয়েছে কত এটা, তাহলে পূর্ণ চাইছে মানে এটা, তার মানে কি হাফ অংশ আর পূর্ণ থাকবে। তার মানে তোমার হয়ে গেল ডি এর অপশনটা রাইট অপশন। যদি পূর্ণ হয়েছে তাহলে এটা, আর খালি হলে এটা, এখানে দুটোই একই, তাহলে কোনো অসুবিধা রইল না, তাই না? চলো আমাদের নেক্সট অঙ্কতে যাই এবারে। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে। এ 15 ঘন্টায় পূর্ণ করে, বি 20 ঘন্টায় পূর্ণ করে। ওকে, সি ভর্তি চৌবাচ্চাটাকে খালি করে 25 ঘন্টায়, তাহলে সি 25 ঘন্টায় খালি করে। শুরুতে 3টে নলই একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পর সি নলটি বন্ধ করা হলে কত সময়। এগুলো সেই একই অঙ্ক, তুমি ভিডিওটা পজ করো, করে উত্তর বলো, দিয়ে আবার সঙ্গে মিলাও, ঠিক না? তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি 300 হচ্ছে তোমার লসাগু, তার মানে 300 ইউনিট টোটাল ট্যাঙ্কে জল ভরে। এ একাই 20 ইউনিট জল ঢালে, বি একাই 15 ইউনিট, আর সি একাই 12 ইউনিট জল বের করে দেয়। ঠিক আছে, 10 ঘন্টা পর, মানে শুরুতে 3টা নলই একসঙ্গে খোলা ছিল, মানে শুরুতে 3টা নল একসঙ্গে খোলা ছিল, 10 ঘন্টা পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো, মানে 10 ঘন্টা হওয়ার পর সি নলটাকে বন্ধ করলে এ আর বি দুজনে থাকবে। কত সময়ে চৌবাচ্চাটা পূর্ণ হবে, তাহলে দেখো এ বি সি তিনজনে মিলে যখন একসাথে কাজ করছে, তার মানে দেখো 1 ঘন্টায় 23 ইউনিট জল হচ্ছে, তাহলে 10 ঘন্টায় কত ইউনিট হবে, এটা মনে হচ্ছে একটু আগে অঙ্কটা করলাম, তাই না? তোমার হচ্ছে 230 ইউনিট। তাহলে আর থাকছে কত, 70 ইউনিট। সেই 70 ইউনিট এ আর বি ভরবে। এ আর ভি কত না 35 ইউনিট একসঙ্গে ভরতে পারে, তাহলে 70 ইউনিট ভরতে কত সময় লাগবে, 2 ঘন্টা। তার মানে তোমার আচ্ছা, কত সময় চৌবাচ্চাটা পূর্ণ হবে, তাহলে 10 ঘন্টা আর 2 ঘন্টা, তাহলে টোটাল তোমার 12 ঘন্টা। এটা মনে হচ্ছে একটু আগে করলাম, তবু দেখো একবার প্র্যাকটিস হয়ে গেল, ঠিক না? নেক্সট অঙ্ক দেখো। পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে। 12 মিনিট আর কিউ পূর্ণ করছে 15 মিনিট। ঠিক আছে, তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পর প্রথম নল বন্ধ করা হলো। কতক্ষণে খালি চৌবাচ্চাটা পূর্ণ হয়েছিল? সেম কেস, 15 দুনে 30, 3 15 60। 60 হচ্ছে তোমার লসাগু, 5 12 60 আর 4 15 60। তার মানে পি নলের 1 মিনিটে 5 ইউনিট জল ভরায়, কিউ নল 1 মিনিটে 4 ইউনিট জল ভরায়। তাদেরকে একসঙ্গে খুলে দেওয়া হলো, তার মানে 9 ইউনিট পার মিনিটে জল ঢালছে, ভর্তি করছে।
3 মিনিট পরে, 3 মিনিট পর মানে হচ্ছে 27 ইউনিট জল যখন ঢেলে দিল, প্রথম নল বন্ধ করে দেওয়া হলো, তার মানে এইটা খোলা থাকবে। তাহলে 27 ইউনিট যদি ভরে দেওয়া হয় তাহলে কত থাকছে আর 33 ইউনিট, ঠিক না? সেই 33কে কে ভরবে না, প্রথম নল বন্ধ করে দিয়েছি, তার মানে দ্বিতীয় নল ভরবে। তা দ্বিতীয় নল 1 মিনিটে 4 ইউনিট জল ঢালতে পারে। 33 ইউনিটকে ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে? 33/4, তার মানে 4 8 32, 33 4 8 পূর্ণ 1 4, অর্থাৎ তোমার বি এর অপশনটা রাইট অপশন। হয়ে গেল, গল্প শেষ। খুব জটিল লাগছে? একই রকম অঙ্কগুলো না, মানে একটু প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো যেই পরীক্ষায় পড়বো না কেন আশা করি তুমি পারবে। কি খুব জটিল অঙ্ক কোথাও আসে না, আমি কোশ্চেন পত্র ঘেটে দেখছি, সে এনটিপিসি বলো, পিএসসি বলো বা ডব্লিউপি কেপি ডব্লিউসিএস যেখানেই বলো না কেন, আমি ঘেটে দেখছি এই সুবিদ্যা স্যারের বইটা তুমি যদি ভালো করে পড়তে পারো আশা করি তোমার আটকাবে না কোথায়। ঠিক, চলো আমাদের 34 অঙ্ক। দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে। আমি নল দুটির নাম দিলাম, এ 20 মিনিটে পূর্ণ করছে আর বি 30 মিনিটে পূর্ণ করছে, ঠিক আছে? তলসে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি করে। তলসে কিন্তু চৌবাচ্চাটির তলসের একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি করে, সেই লিক দিয়ে আমি ধরছি, পাইপটা লিক দিয়ে দিলাম, সেটা 1 ঘন্টায় খালি করে মানে 60 মিনিটে খালি করছে, ঠিক আছে? চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হলো। কতক্ষণ পরে তলসের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? তাহলে এখন আমি দেখতে পাচ্ছি কি 60 লসাগু, অর্থাৎ টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 60 ইউনিট। এ 1 মিনিটে 3 ইউনিট জল ভরে, বি 1 মিনিটে 2 ইউনিট জল ভরে, আর লিক 1 মিনিটে 1 ইউনিট জল বের করে দেয়। খালি অবস্থায় 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, বেশ খুলে দেওয়া হলো, এ বি সি এল একসঙ্গে খুলে দেওয়া হলো। কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হয়? তলদেশের পাইপটা বন্ধ করা হয়েছে, অর্থাৎ লিকটা বন্ধ করে দেওয়া হয়েছে। এ আর বি দুজনে মিলে 1 মিনিটে 5 ইউনিট জল ঢালছে, তাহলে 14 মিনিটে কত জল ঢালবে? 70 ইউনিট। তাহলে 70 ইউনিট জল ঢালছে, কি করবে? 60 ইউনিট জল আছে, তাহলে 70 ইউনিট জল কি করে ঢালবে? তারপরে কি 10 ইউনিট জল লিক দিয়ে বের করে দিয়েছে, তারপরে লিকের কর্মদক্ষতা আছে 1 মিনিটে 10 জল বার করতে পারে। তার মানে তোমার লিক যদি 1 মিনিটে 10 ইউনিট জল বার করতে পারে, আর লিকের কর্মক্ষমতা দেখো 1 মিনিটে -1, তার মানে 10 মিনিট সময় লাগছে। অর্থাৎ লিক কতক্ষণ পর? 10 মিনিট পর তোমার লিকটা অর্থাৎ ওই তলের পাইপটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বোঝা গেল? খুব ইন্টারেস্টিং অঙ্ক না? কারণ 60 জল ধরে আর 70 চলে আসছে, তার মানে কি 10 তো বের করে দিয়েছে। কে বের করেছে? আমাদের নিকাশি পাইপ, অর্থাৎ তৃতীয় নলটা, তলসের নলটা। তলসের নলের কর্মদক্ষতা কত? 1 মিনিটে 1 মিনিটে 1 ইউনিট জল বার করতে পারে। 10 মিনিট জল বার করতে কত সময় লাগবে? 10 মিনিট। তার মানে কি 10 মিনিট খোলা ছিল লিকটা। এই তো গল্প, তাই না? চলো আমাদের 35 অঙ্ক। একটি পাইপ দিয়ে একটি পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে। তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। তার মানে এ নাম দিলাম প্রথম পাইপটা, সেটা দিয়ে 9 ঘন্টায় পূর্ণ হচ্ছে, আর তলদেশে আমি লিক দিয়ে দিচ্ছি, লিক ছিদ্র, সেটা হতে 10 ঘন্টা সময় লাগছে পূর্ণ করতে, ঠিক আছে? ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে? সেম কেস, 10 90 লসাগু, তার মানে এটা 10, এটা 9। তাহলে আমাকে লিকটা বার করতে হবে। লিকের কর্মদক্ষতা কত? না এখান থেকে এটাকে বাদ দিতে হবে, তার মানে এখান থেকে এটাকে বাদ দিতে হবে, মানে -1। তার মানে লিক দিয়ে 1 ঘন্টায় 1 ইউনিট জল বের করতে দেয়। তাহলে 90 ইউনিট জলকে বার করতে কত সময় লাগাবে? 90 ঘন্টা। অর্থাৎ তোমার সি এর অপশনটা রাইট অপশন। দেখো এগুলো পড়েছিল আগে, আরো পড়ছি, রিসেন্ট পরীক্ষায় সেটা দেখছি আমি, সব আসছে এইরকম ধরনেরই সময় কার্য আর নল চৌবাচ্চার অঙ্ক মিলেমিশে একাকার হয়ে আসছে, তাই না? এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ নলটা 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, বি নলটা 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। আচ্ছা, তার মানে দেখো এটা লসাগু কত? 12 লসাগু, তার মানে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 12। আর এ নল 1 ঘন্টায় 3 ইউনিট জল ঢালে, আর বি নল 1 ঘন্টায় 2 ইউনিট জল ঢালে। বেশ, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটোকে খোলা ও বন্ধ করা হতে, আচ্ছা এইটা একটু ভুল চলে এসছে, হ্যাঁ, হতে লাগলো। কত ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ হবে? দেখো প্রথমে এ নল সে 1 ঘন্টায় 3 ইউনিট জল ঢেলে দিল, তারপর বি নল 1 ঘন্টায় 2 ইউনিট জল ঢেলে দিল, তারা দুজনে মিলে 2 ঘন্টায় 5 ইউনিট জল
ঢেলে দিল। ঠিক আছে, আমার আছে 12 ইউনিট জল, তার মানে আমাকে কত গুণ করতে হবে? 2। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, তার মানে 4 ঘন্টায় 10 ইউনিট জল ঢেলে দিল। 4 ঘন্টা কাজ করলো, মানে কি দুটো পেয়ার, একটা পেয়ার আর একটা পেয়ার, দুটো পেয়ার মানে 4 ঘন্টা, 10 ইউনিট জল ঢেলে দিল। তাহলে আর থাকলো কত? 2 ইউনিট জল। তারপরে কে কাজ করতে হবে? কোন পাইপটা চালানো হবে? এই পাইপটা। এই পাইপটা 1 ঘন্টায় 3 ইউনিট জল ঢালতে পারে, কিন্তু আমার 2 ইউনিট জল ঢালতে হবে। তাহলে কত সময় লাগাবে? 2 এর 3 ঘন্টা। তার মানে তোমার 4 ঘন্টা আর 2 এর 3 ঘন্টা, মানে 4 পূর্ণ 2 এর 3 ঘন্টা টোটাল সময় লাগবে। তাহলে তোমার এখানে অপশনটা হয়ে যাচ্ছে, আচ্ছা এটা 3 হলে তোমার এটা হবে অপশন, এটা 2 এর 3ই হবে, ঠিক না? তাহলে ডি এর অপশনটা তোমার রাইট অপশন হয়ে গেল। এই অঙ্কগুলো কিন্তু অনেক রকম ধরে অনেক ভাবে করাচ্ছি সেই সময় কার্য থেকে। আশা করি এগুলো প্রবলেম থাকার আর কথা নয়। কি দেখো সাঁইত্রিশ অঙ্ক কি বলছে? এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। এ 6 মিনিটে আর বি 7 মিনিটে পূর্ণ করতে পারে। এই নলটি প্রথমে খোলা হলো, আচ্ছা ঠিক আছে। তারপরে আমাদের এটা লসাগু করলে 42 মিনিট টোটাল জল ধরে, এর কর্মদক্ষতা 7 আর বি এর 6, তার মানে এ 1 মিনিটে 7 ইউনিট জল, বি 1 মিনিটে 6 ইউনিট জল ঢেলে দিচ্ছে। এই নলটাকে প্রথমে খোলা হলো, তারপরে 1 মিনিট অন্তর অন্তর খোলা বন্ধ করতে হলো। তার মানে এ 1 মিনিটে এসে 7 ইউনিট জল ঢাললো, বি পরের মিনিটে এসে 6 ইউনিট জল ঢেলে দিল, তার মানে 2 মিনিটে 13 ইউনিট জল ঢেলে দিল। আছে কত? তোমার 42। তার মানে তোমার কত গুণ করতে হবে বলো দেখি? 3 × 39, 4 মানে 3, তার মানে 3 দিয়ে যদি গুণ করে দিই, তার মানে তোমার 6 মিনিটে 39 ইউনিট জল ঢেলে দিল। তার মানে কি 3টে পেয়ার নিলাম, এবি এবি এবি, তাহলে 39 মিনিট জল ভরা হয়ে গেছে। আর আছে কত? 3 ইউনিট। তাহলে এবি এবি এবির পর কে আসবে? এ। তাহলে এ 1 মিনিটে 7 ইউনিট জল ঢালতে পারে, তার 3 ইউনিট জলকে ঢালতে কত সময় লাগবে? 3 এর 7 মিনিট। তার মানে আগে 6, এখন 3 এর 7, মানে 6 পূর্ণ 3 এর 7 মিনিট। দেখো একই ধরনের অঙ্কগুলো না? এবার নিশ্চয়ই এই অঙ্কগুলো তোমার আটকানোর কথা নয়। এগুলো কিন্তু মানে খুব কম বার পরীক্ষায় এসছে, রিসেন্ট দেখিনি এরকম অঙ্কগুলো, কিন্তু যদি আসে তোমার করে দেওয়া এবারে উচিত, কারণ অনেকগুলো অঙ্ক করালাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। 38। একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। আমি পাম্পটার নাম দিলাম এ, 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলায় একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, ছিদ্র থাকায় আমি লিখ দিয়ে দিলাম 2 পূর্ণ 1/3, মানে 3 × 6 = 7/3 ঘন্টা সময় লাগছে। ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে? তাহলে আমাকে এটা লসাগু করতে হবে। ভগ্নাংশ লসাগু কি হয়? লবের লসাগু আর হরের গোসাগু। লব বলতে 2 আর 7, তার লসাগু 14, আর হরে আছে নিচে 1 আর 3, 3 এর 1 গোসাগু 1, ব্যাস। তোমরা 14 ইউনিট টোটাল ট্যাঙ্কে জল ধরে। এ 2 দিয়ে ভাগ করলে 7, অর্থাৎ 1 ঘন্টায় 7 ইউনিট জল ঢালে। আর এ প্লাস লিক যখন একসঙ্গে খোলা থাকবে তখন 6 ইউনিট জল ঢালছে। 14 কে 7 এর 3 দিয়ে ভাগ করলে 7 × 14, 3 × 6, 6 ইউনিট। ছিদ্র দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হয়? ছিদ্র মানে কি? লিক। তাহলে এখান থেকে এটা বাদ দিলে লিক পেয়ে যাবো, তার মানে এখান থেকে এটা বাদ দিলে লিক পেয়ে যাবো, বাস। তারপরে লিক দিয়ে 1 ঘন্টায় 1 ইউনিট জল বের করে দেয়। তাহলে আমার টোটাল জল আছে কত? 14 ইউনিট জলকে বার করতে কত সময় লাগবে? 1 দিয়ে ভাগ করে দেবো, মানে 14 ঘন্টা। অর্থাৎ তোমার ডি এর অপশনটা হলো গিয়ে রাইট অপশন। ক্লিয়ার? মজা না? মজাই মজা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয় এবং সি নল দ্বারা খালি হয়। এ নলটি যথাক্রমে 72 মিনিটে পূর্ণ করে, বি নলটি 90 মিনিটে পূর্ণ করে, আর সি নলটি 2 ঘন্টায়, নলটি খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হয়। সবকটি নল একসঙ্গে খোলা থাকলে, মানে এ বি সি 2 ঘন্টায় ভর্তি হয়। সি নলটা খালি হয় 2 ঘন্টা, মানে আমি 60 × 120 মিনিট। এরপর যদি আমি এটাকে লসাগু করি, দেখো 360 হচ্ছে লসাগু, তার মানে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 360 ইউনিট। যদি 72 দিয়ে ভাগ করি 5, 90 দিয়ে ভাগ করলে 4, 120 দিয়ে ভাগ করলে হচ্ছে গিয়ে আমাদের 3। তার মানে এ নল 1 ঘন্টায় 5 ইউনিট জল ঢালে, বি নল 1 ঘন্টায় 4 ইউনিট। তুমি এটা মাইনাস দিয়েও লিখতে পারো, কারণ এ বি ঢালছে আর সি বের করছে, তাহলে 1 ঘন্টায় 3 ইউনিট জল পূর্ণ করে। এখন কি বলছে? 12 মিনিট, মানে কাকে? এ আর বি কে 12 মিনিট চালানোর পর এ আর বি দেখো 1 মিনিটে তোমার 9 ইউনিট জল ঢেলে দিচ্ছি। তাহলে মিনিটে আছে, তাহলে 1 মিনিটে 9 ইউনিট জল ঢেলে দিচ্ছি। তাহলে 12 মিনিটে কত জল ঢালবে? 108। এখন দুটোকে বন্ধ করে সি চালনা করালো, তাহলে ট্যাঙ্কে এখন কত জল আছে? এই 108 ইউনিট।
এটাকে খালি করতে কত সময় নেবে? না সি, দেখো এখান থেকে যদি আমি এবি কে বাদ দিয়ে দিই তাহলে সি পেয়ে যাবো। সি এখান থেকে যদি আমি এবি কে বাদ দিয়ে দিই তাহলে সি পেয়ে যাবো। দেখো 5 4 9, 3 থেকে বাদ দিলে -6, তার মানে কি সি 1 মিনিটে 6 ইউনিট জল বের করে দেয়। আমাকে বার করতে হবে কত ইউনিট জল? 108 ইউনিট। এইখানটা খেয়াল রাখবে যে এ ও বি একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করে, তাহলে এ ও বি একসাথে 108 ইউনিট জল ঢেলে দিয়েছে। খালি খালি করতে হবে কে? কাকে? কারণ ট্যাঙ্কেতে ওইটুকুই জল আছে, তাই না? এই যে তাহলে 108 ইউনিটকে খালি করতে হবে। কে খালি করবে? সি। 1 মিনিটে 6 ইউনিট খালি করলে 108 ইউনিটকে খালি করতে সময় লাগাবে তোমার 18 মিনিট। এই হলো তোমার গল্প, বুঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক চ্যাপ্টারের আর আমারও। একটি খালি ট্যাঙ্ক এ ও বি দ্বারা তুমি 12-15 মিনিটে ভর্তি হয় এবং ভর্তি ট্যাঙ্ক সি নল দ্বারা 1 মিনিটে খালি হয়। 3টি নল একত্রে খোলা থাকলে পুরো ট্যাঙ্কটা 10 মিনিটে ভর্তি হয়। তাহলে এক্স এর মান কত? দেখো এটা আমি আর ট্রিক্স দিয়ে করবো না, এটা ট্রিক্সের থেকে যদি আমি আগের মেথডে করি যেটা আমরা ছোটবেলায় শিখেছিলাম তাহলে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এ 12 মিনিটে পূর্ণ করছে একটা ট্যাঙ্ক, মানে এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করে আর 10 মিনিটে পূর্ণ করে, তারপরে 10 মিনিটের ট্যাঙ্কটা এ নল 10-এর 12 পূর্ণ করছে। আর বি নলের ক্ষেত্রে কি হবে? 10-এর 15 পূর্ণ করছে, কি? কারণ সেই তো 10 মিনিটে ভর্তি হয় না। আর সি এর ক্ষেত্রে কত হবে? না 10/x। দেখো এ ও বি ঢালছে আর সি বের করে দিচ্ছে। এটা কি? 10 মিনিটে পুরো ট্যাঙ্কটা ভর্তি করছে, মানে এটা 10 মিনিটে এতটা জল ট্রান্সফার করছে। আর সেটাই তো বলেছে পুরো ট্যাঙ্ক ভর্তি হয়, কারণ পুরো ট্যাঙ্ক বলতে এক অংশ। ব্যাস, এখান থেকে তোমাকে এক্সট্রা বার করে নিতে হবে। 5-এর 6 আর এটা হবে তোমার 2-এর 3। একটা এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে চলে যাও, ব্যাস। তা তোমার 6 লসাগু, তার মানে হচ্ছে তোমার 5 + 4 - 6 সমান 10/100। এখানটা কত হচ্ছে? 5 4 9 - 6 3, মানে এটা পুরোটা কেটে 2, 10 × 20, তার মানে x সমান হয়ে গেল 20। অর্থাৎ তোমার সি এর অপশনটা রাইট অপশন। তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো আর ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ তারাও এখান থেকে বসে পড়তে পারবে। ঠিক আছে?